আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজেজ আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমি অনেক সুন্দর সুন্দর করে চারটা ক্রাফট বানিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন, কয়েকদিন পরে যেহেতু 2025 সাল চলে আসবে, এই জন্য আমি নতুন বছরের শুভেচ্ছা জানাবো সবাইকে। একটা ক্রাফট বানিয়ে এজন্য আমি কিছুটা কেলে নিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এক একটা কালার দিয়ে আমি এক একটা অক্ষর বানিয়ে দেখাবো। প্রথমে আমি দুই বানিয়ে নিচ্ছি কেলে দিয়ে। এখন আমি জিরো বানিয়ে নেব। এটার জন্য আমি লাল কেলে ব্যবহার করছি। আমি আমার ইচ্ছা মতো চারটা কালার নিয়ে চারটা অক্ষর বানিয়ে নেব। ঠিক এইভাবে আপনারাও বানিয়ে নেবেন, খুবই সোজা। আর এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই একটা ভিডিও থেকে চারটা ক্রাফট বানানো শিখে যাবেন। আর এটা চারটা ক্রাফটটি কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক ভালো হয়েছিল। এভাবে আমি চারটা অক্ষর সুন্দর করে বানিয়ে লাগিয়ে নিচ্ছি একটার সাথে আর একটা। এখন আমি উপরে এটা সেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমি এটাকে আরো একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য আমি কিছুটা লাল কেলে নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো ছোট ছোট করে গোল করে নিয়ে নিচের দিকটি একটু চিকন করে নিলাম। এগুলো দিয়ে আমি সুন্দর করে তিনটা লাভ বানিয়ে নেব। নতুন বছরকে স্বাগতম জানাবো। এখন আমি এই দুই পাশটা একটু ফাঁকা রেখে নিচটা একটু লাগিয়ে দিচ্ছি। এভাবে লাভ বানানো কিন্তু অনেক সোজা। দেখতে পাচ্ছেন আমি তিনটা লাভ কিন্তু একসাথে বানিয়ে নেব। এই দেখেন, চাপ দিলে হয়ে গেল, হালকা হাতে একটু চাপ দিলে দেখতে পাচ্ছেন কতটা সোজা আর কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা লাগিয়ে দিচ্ছি, দুই পাশে দুইটা, আর মাঝখানে আমি একটা লাগিয়ে দেব। তাহলে এটা কিন্তু অনেক সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এখন আমি আর একটা সুন্দর ফুলদানি বানিয়ে দেখাচ্ছি। এর উপর আমি ফুল বানিয়েও দেখাবো। এখন এই ফুলদানির উপরে সুন্দর করে ডেকোরেশন করে দেবো। এই জন্য আমি সবুজ কেলে দিয়ে সুন্দর করে উপরে লাগিয়ে দিচ্ছি। দেখতে যেন মনে হয় উপরে ঘাস লাগানো আছে, এরকম আর কি। সুন্দর করে আমি এখন উপরে লাগিয়ে দিলাম। একটু চাপ দিয়ে আমি এটাকে সুন্দর করে শেপ দিয়ে দিলাম। এখন আমি একটা টুথপিক ভিতরে দিয়ে উপর দিয়ে আমি কিছুটা সবুজ কেলে দিয়ে সুন্দর করে এভাবে দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি। মানে এটা ফুলের গাছ বানিয়ে নিলাম। এখন আমি একটা গোলাপ ফুল বানিয়ে নেব। এভাবে সবগুলো কেটে আমি খণ্ড খণ্ড করে কেটে প্রথমে আমি গোল করে নিচ্ছি। ঠিক এইভাবে গোল করে নিতে হবে। এখন একটু চাপ দিলে চাঁদা দিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে গোলাপের পাপড়িগুলো হয়ে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো গোল করে গোলাপের পাপড়ি বানিয়ে নেব। এর জন্য প্রথমে আমি সবগুলো গোল করে নিচ্ছি। এরপর আমি পাপড়িগুলো বানিয়ে দেখাবো। আমি এখন পাপড়িগুলো বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গোলাপ ফুল বানানো কিন্তু অনেক সুন্দর হয় আর অনেকটাই সোজা। কিন্তু আপনারা একটা ভিডিও দেখে কিন্তু গোলাপ ফুল বানানো শিখে নিতে পারেন। সবগুলো পাপড়ি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি গোলাপ বানিয়ে দেখাচ্ছি। এইভাবে প্রথমে একটা কেলে দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপের পাপড়ি বানাতে হবে। গোলাপ ফুলটা কিন্তু হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে আমি কিন্তু গোলাপ ফুলটা বানিয়ে নিয়েছি। প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখবেন আমি কত সুন্দর করে চারটা ক্রাফট বানিয়ে দেখাই।
আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা দেখে আপনার কাছে কেমন কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি সুন্দর করে গোলাপটা ডেকোরেশন করে দিচ্ছি। এগুলো গোলাপের নিচে আমি লাগিয়ে দিচ্ছি আর একটু বেশি সুন্দর লাগার জন্য। এখন আমি গোলাপের পাতা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পাতাগুলো কত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটু ডিজাইন করে দিলাম, এবার আমি পাতাগুলো লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি 4টা পাতা লাগিয়ে নেব। এখন আর একটা পাতা আমি লাগিয়ে নিয়েছি। দেখেন আমার গোলাপ ফুল কিন্তু বানানো শেষ। এখন আমি নতুন একটা আর্ট বানিয়ে দেখাবো। বিভিন্ন কালারের ফুল বানিয়ে এখানে আমি সুন্দর করে ডেকোরেশন করে দেখাবো। প্রথমে আমি হলুদ ফুল বানিয়ে নিলাম। এখন আমি টুথপিকের উপরে সুন্দর করে সবুজ কালার করে নিলাম, দেখতে যেন মনে হয় গাছ, সেজন্য আমি সবুজ কালার করে নিচ্ছি। এখন আমি প্রথমে হলুদ ফুল বানিয়েছিলাম, এখন আমি লাল ফুল বানাচ্ছি। লালের মাঝখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এভাবে করে আমি 4-5টা ফুল বানিয়ে নেব। আমি আমার ইচ্ছা মতো কালারগুলো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার চ্যানেলটা দেখে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। এভাবে বোতলে ঢাকনা দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি একটি ফুলের গাছ লাগানোর জন্য বানিয়ে নিলাম। এর উপরে ফুলের গাছগুলো আমি বসিয়ে দেব। কাঠিগুলো কত সুন্দর করে আমি রং করে নিয়েছি, এখন ফুলের সাথে আমি লাগিয়ে দিচ্ছি। এভাবে লাগিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে দেব। এগুলো কিন্তু বাচ্চারা খুব সহজে বানাতে পারবে, ভিডিও দেখে ওরা কিন্তু অনেক আনন্দ পাবে, অনেক কিছু শিখতে পারবে আশা করি। পিছনের গুলো আমি একটু বড় রাখছি আর সামনের গুলো আমি একটু ছোট রাখছি, মানে কাঠিগুলো একটু ছোট করে দেব আর পিছনের কাঠিগুলো একটু বড় করে দেব দেখতে ভালো লাগার জন্য, তাহলে পিছনের ফুলগুলো দেখা যাবে। আর সব ফুলগুলো যদি আমি সমানভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু পিছনের ফুলগুলো আর দেখা যাবে না। এভাবে আমি সুন্দর করে ফুলগুলো লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটার উপরে আরও 2টা পাতা লাগিয়ে দেবো, দেখতে একটু বেশি ভালো লাগার জন্য আমি 2টা পাতাও লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে আর কতটা সুন্দর হয়েছে। আমার এই সবগুলো ফুল আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমি আরেকটা সুন্দর করে ক্রাফটস বানিয়ে দেখাবো, এজন্য আমি কিছুটা কালো কেলে নিয়ে সুন্দর করে একটা গোল করে নিয়েছি। এটা একটু বড় করে গোল করে নিয়েছি কারণ এর মাঝখানে আমি ফুল বসিয়ে দেব, এজন্য আমি কিছুটা কেলে নিয়ে সবগুলো এইভাবে ফুলের পাপড়ির মতো একটু বানিয়ে নিচ্ছি। এখন এইগুলো চাপ দিলেই ফুলের পাপড়ি হয়ে যাবে অনেক সুন্দর। ফুলের পাপড়িগুলো দেখতে পাচ্ছেন আমি একসাথে 4টা ফুলের পাপড়ি বানিয়ে নিলাম। এভাবে সবগুলো পাপড়ি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি লাল কেলের সাথে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সব পাপড়িগুলো আমি লাগিয়ে নেব। প্রথমে আমি এক সারি পাপড়ি লাগিয়ে নিলাম, এরপর নিচ থেকে আমি আর এক সারি পাপড়ি লাগিয়ে নেব, তাহলে একেবারে সুন্দর ফুল তৈরি হয়ে যাবে। পাপড়িগুলো আমার লাগানো শেষ, দেখতে পাচ্ছেন ফুলটা কতটা সুন্দর লাগছে। এখন এই মাঝখানে লাগিয়ে দিলাম, এর মাঝখানে আমি আরেকটু কেলে নিয়ে গোল করে লাগিয়ে দিচ্ছি। এর উপরে এখন আমি অনেক ছোট ছোট বল বানিয়ে হলুদ বল বানিয়ে ডেকোরেশন করে দেব।
ফুলটার মাঝখানে। এই বলগুলো কিন্তু হাত দিয়ে দেওয়া যায় না, এই জন্য আমি একটা টুথপিক দিয়ে সুন্দর করে গোল গোল করে এগুলো লাগিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এখন আমি চারপাশ দিয়ে একটু ডেকোরেশন করার জন্য কেলেগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিছি। এরপর আমি সবগুলো কেলে হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে নেব। প্রতিটা বলই যেন এক সমান হয়, তাহলে দেখতে ভালো লাগবে। আর একটা ছোট একটা বড় হলে কিন্তু ভালো লাগবে না। সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটু আঠা দিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে। এখন আমি আঠার উপরে বলগুলো লাগিয়ে দেব। সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে বলগুলো লাগিয়ে দিচ্ছি। সবগুলো বল আমি এভাবে লাগিয়ে দেব। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।